নমস্কার, আরবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আমার ছাদ বাগানে একটা নতুন লঙ্গনের ভ্যারাইটি নিয়ে এসেছি। এর আগে আমি হোয়াইট লঙ্গনটা আমি রোপণ করেছিলাম। আজকে আপনাদের সামনে যে লঙ্গনের গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 4 সিজন লঙ্গন, অর্থাৎ বছরে 4 বার ফল হওয়ার কথা। কিন্তু নর্মালি আমরা যে কোনো গাছে বছরে 2বারের বেশি ফল আমরা নেই না। কারণ কি, 2বারের বেশি ফল নিলে সমস্যাটা কি হয়ে যায়, আপনার হচ্ছে গিয়ে গাছের গ্রোথ থমকে যায়। সেই জন্য এই 4 সিজন হলেও আমরা এখান থেকে কিন্তু ফল কিন্তু এত নেব না, কারণ হচ্ছে গাছের গ্রোথেরও ব্যাপার আছে। তো যাই হোক, আজকে এই গাছটা আমি রোপণ করতে যাচ্ছি। এই গাছটা আমি অনলাইনে পারচেস করেছিলাম। ওয়েব গার্ডেন যে নার্সারি বা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, তাদের কাছ থেকে এটা আমি কিনেছিলাম। তো এখানে কিছু আগাছা রয়ে গেছে দেখছি, আগাছাগুলো আমি এখান থেকে তুলে ফেলে দিচ্ছি। তো এই গাছটা আমি, এই দেখুন ওয়েব গার্ডেনের ট্যাগিং আছে, লেখা আছে 4 সিজন পেছনে। গাছটা কিনেছিলাম ওদের কাছ থেকে আমি 1000 টাকা দিয়ে, এবং গাছটা মোটামুটি ভালোই আছে, কিন্তু মাথার দিকে কয়েকটা পাতা একটু এই জায়গাগুলোতে পোকা ধরেছিল। হয়তো ওইদিকে বর্ষা হচ্ছে কলকাতার দিকে এবার বেশি বলে এই সমস্যাটা হতে পারে। যাই হোক, আমি গাছটা কিভাবে রোপণ করবো, এর আগের গাছটা যখন রোপণ করেছিলাম হোয়াইট লঙ্গনটা, তারপর থেকে আমি বুঝতে পেরেছি যে লঙ্গন গাছের জন্য কি কি জিনিস দিতে হয়। নর্মালি প্রথমে একটা 12 ইঞ্চি টব নিলাম। 12 ইঞ্চি টবের মধ্যে ড্রেনেজ হোলটা বন্ধ করার জন্য একটা ইট ভাঙা টুকরো নিলাম। এবার কি করব, এটার মধ্যে ড্রেনেজ হোলের জায়গাটায় যেন বালি গিয়ে বন্ধ না হয়ে যায়, তার জন্য এখানে পাথর চালার যে নুড়িগুলো আছে সেগুলো আমি কিছু পরিমাণ দিয়ে নিচ্ছি। এবার কি করব, এখানে মাটি, এটা দেখুন এই মাটিটাতে আছে 70% মাটি আছে, 30% ভার্মি কম্পোস্ট দিয়েছি। আর মাটিটার মধ্যে একটু বেলে বেলে প্রকৃতির আছে, দেখুন যে বেলে বেলে প্রকৃতির থাকা, এখানে এক্সট্রাভাবে বালি মিক্স করিনি। এবার এটাকে আমি এখানে কোনো কোকোপিটও আমি মিক্স করিনি, ঠিক আছে। এবার এটাকে এখানে মাটিটাকে দিচ্ছি এখানে। এবার গাছটাকে এখান থেকে খুঁটিটা আমি তুলে নিচ্ছি, কারণ ওনারা যেহেতু বাসে পাঠিয়েছিল গাছগুলো শিলিগুড়িতে, সেই জন্য হয়তো খুঁটি দিয়েছে সব গাছের গোড়াতে। আমি খুঁটিগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, পরে আবার এগুলোকে আমি এখানে দিয়ে দেব। যাই হোক, এই যে গাছটাকে এইভাবে বস্তার থেকে বের করে নিতে হবে, নিয়ে মাঝখানটা একটু নিচু করে নিচ্ছি, গাছটাকে বসিয়ে দিলাম একদম মাঝখানে। টবের দেখুন মাঝখান বরাবর বসাতে হবে। বসিয়ে আবার সাইডে মাটিগুলো দিয়ে ভরাট করতে হবে জায়গাটাকে। এবার এখানে কিন্তু আমি একটু টবের দেখুন চারিদিকে কিন্তু একটু ফাঁকা রেখেছি, প্রায় 3 আঙ্গুল 3.5 আঙ্গুলের মতো ফাঁকা রেখেছি জায়গা, কারণ পরবর্তীতে গাছটা যখন গ্রোথ নেবে এখানে আবার সার দেওয়ার কাজে ব্যবহার করতে হবে জায়গাটাকে, তখন আবার মাটি দিতে হবে বা জল দিলেও যেন জলটা থাকে, এই ব্যাপারগুলোর জন্য এই জায়গাটা এভাবে রাখতে হয়েছে। তো আপনারা এইভাবে গাছ লাগাবেন। আর দ্বিতীয়ত, লাগানোর পরে গাছটা এখানে জল দেবো। এখন জল দিয়ে ড্রেনেজ হোলটা পরিষ্কার করে দিতে হবে, যে জলের লাইনটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। তারপরে এটাকে আমি একটু সেমি শেডে এখন রেখে দেবো। কয়েকদিন পরে, 15-20 দিন পরে যখন গাছটা মাটির সঙ্গে সেট আপ হয়ে যাবে, তখন বাইরে আবার বের করে নিয়ে আসবো আমি নর্মাল জায়গায়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।